চলুন আজকে শেয়ার করি শীতের মধ্যে কি করে চুলটাকে লম্বা করতে হবে, ঘন করতে হবে। তার থেকেও বড় কথা স্কিনটাকে ব্রাইট করতে হবে, সুন্দর রাখতে হবে। এখন কিন্তু প্রচণ্ড বাইরে বাতাস আসছে আর তাতে স্কিনের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, ত্বকটা খুব ফেটে যাচ্ছে। তো আপনারা কি কি করলে খুব সহজে আপনাদের চুল এবং স্কিন ভালো রাখতে পারবেন সেই টিপস আজকে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়েছি কেশরাজ পাতা, যেটা আমাদের চুলকে লম্বা করতে, ঘন করতে খুব সাহায্য করবে। চুলকে অনেক বেশি কালো করতেও সাহায্য করে। যদি সপ্তাহে আপনারা 2 দিন শুধু কেশরাজ গাছের পাতা যদি বেটে মাথায় দেন, নতুন করে চুল উঠবে। তাছাড়া চুলে যত রকমের সমস্যা আছে দূর করবে এই পাতাটা, এত বেশি উপকার। তো যাই হোক, আজকে যে হেয়ার প্যাকটা আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। আপনারা মাসে অবশ্যই 4 থেকে 5 দিনের মতন ইউজ করবেন, মাস্ট বি। তাহলে আপনাদের চুলে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখানে আরেকটু উপাদান নিচ্ছি, সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা নিয়ে তা আলাদা করে কিছুই বলার নেই, অবশ্যই এটা খুব ভালো কাজ করবে। এখানে যে কয়েকটা জিনিস ব্যবহার করছি অবশ্য মাস্ট বি সবগুলো জিনিসই আপনাদেরকে ইউজ করতে হবে। এরপর এখানে নিচ্ছে হচ্ছে আমলকি। আমলকি নতুন চুল গজাতে খুব সাহায্য করবে, তো অবশ্যই এখানে আমলকিও ব্যবহার করতে হবে। তো এবার চলুন, এটা হচ্ছে বাটাবাটি করতে হবে। তো সবগুলো উপাদান একসাথে নিয়ে নিয়েছি। এখানে আরেকটা উপাদান মিক্স করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো অবশ্যই হেয়ার প্যাক তৈরি হবে না, কারণ পেঁয়াজ তো মাস্ট বি লাগবেই। আর পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে। যাদের চুল পাতলা আছে তারা রেগুলার ইউজ করবেন, অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কী করে হেয়ার প্যাক সাথে সাথে স্কিনের যত্নটা আপনারা নেবেন। তো প্রথমে আমি এখানে নিব হচ্ছে আলু, তার সাথে নিব হচ্ছে মসুর ডাল। তো মসুর ডাল এ কয়েকটা উপাদান নিব, এটা ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। শীতের দিনে চুলটাও যতটা যদি যত্ন না নেওয়া হয় চুলটাও নষ্ট হয়ে যায়, তার থেকে বড় কথা স্কিনটা একদম 12টা বেজে যায়। তো অবশ্যই এই হেয়ার প্যাকের সাথে সাথে ফেস প্যাকও ইউজ করতে হবে, তাহলে স্কিনটা বেশি সুন্দর থাকবে। আমি এখানে নিলাম কমলার খোসা। এই যে কমলাটা দেখতেছেন, এর খোসাটা নেব। কমলার খোসা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, এটা খুব ভালো কাজ করে। স্কিনটা খুব ভালো সফট রাখবে, তাছাড়া ব্রাইট করবে। স্কিনে যত রকমের সমস্যা আছে সব দূর করবে। তাই অবশ্যই যারা কমলা খান, কমলা খোসাটা না ফেলে দিয়ে এটা আপনি স্কিনে ব্যবহার করুন। এই হচ্ছে ফেস প্যাকটা আপনার মুখ মানে পুরো শরীরে ইউজ করতে পারবেন। এতে আপনার যে হচ্ছে ঠান্ডা লাগলেও আপনার স্কিনটা পুড়ে যাবে না। দেখবেন যে অনেকেরই বাতাস লাগলে স্কিনটা পুড়ে যায়। তো যাই হোক, এবারে আমরা বাটাবাটি করে নিব। তো বাটাবাটি করার জন্য আমি এখানে ব্লেন্ডারটা ইউজ করব। তো প্রথমে আমি এখানে হেয়ার প্যাকটা ইউজ করব না, মানে হেয়ার প্যাকটা বানিয়ে ফেলবো। তো তার জন্য আর কি এখানে সমস্ত কিছু হচ্ছে দিয়ে দিব। তো প্রথমে এখানে সমস্ত কিছু দিয়ে দিব। মেথিটা ভিজে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন। দেওয়ার পর এটা বাটার নেব। তো মোটামুটি আমার সব কিছুই হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এরকম থিকনেসটা করতে হবে যাতে চুলে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আর একটা উপাদান ব্যবহার করতে হবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য খুব উপকার। আমি আমার মেয়ে দুজনে ইউজ করি, মানে চুলের জন্য এতটা ভালো যে বলার বাহিরে। তো এরপর আমি এখানে নিব হচ্ছে তেল। এটা হচ্ছে রেগুলার ইউজের নারিকেলের তেল। তো আপনারা হচ্ছে অবশ্যই এখানে নারিকেলের তেল ইউজ করবেন, যে যেটা ইউজ করেন তাই সেটা ইউজ করবেন আর কি। তো এর সাথে আপনারা আরেকটা তেলটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অলিভ অয়েল। যেহেতু আমার হাতের কাছে অলিভ অয়েল ছিল না, তাই আমি এটা ব্যবহার করতে পারিনি। নিজের যত্ন করতে হবে, চুলের যত্ন করতে হবে, স্কিনের যত্ন করতে হবে। যদি আপনার চুল সুন্দর থাকে তাহলে আপনি মানুষটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগবেন। স্কিনটা সাদা ধবধবে ফর্সা হলেই কিন্তু স্কিন বলে না, স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো ভাব আসলে সেই স্কিনটাকে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এবার আমি ফেস প্যাকটা তৈরি করবো। এখানে সবগুলো উপাদান মিক্স করে তারপর অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এই হচ্ছে, এবার বলি যে চুলের বিষয়ে, আপনার এই হেয়ার প্যাকটা আপনি অবশ্যই ব্যবহার করে মাস্ট বি আপনি হচ্ছে মিনিমাম 1 ঘন্টা চুলে রাখবেন। খুব ভালো করে শুকিয়ে গেলে তারপরে শ্যাম্পু ইউজ করবেন। হেয়ার প্যাক ব্যবহার করার পরে কখনোই কন্ডিশন দিবেন না মাথাতে। আর কন্ডিশন দিলে অবশ্যই 1 দিন পর দিবেন। যে কোনো হেয়ার প্যাক ইউজ করার সাথে সাথে কখনো কন্ডিশন ইউজ করবেন না, তাহলেই হবে। তো যাই হোক, এবার ফেস প্যাকটার ব্যাপারে বলি। এই যে আমি এটা বেটে নিছি, এখানে আমি দিয়ে দিলাম বেসন আর মুলতানি মাটি। বেসন আর মুলতানি মাটি হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর এখানে হচ্ছে আমি একটু বেশি পরিমাণ বানিয়েছি, কারণ হচ্ছে আমি হচ্ছে পুরো বডিতে ইউজ করব, তো তার জন্য আর কি। আর এখানে নিলাম হচ্ছে তেল, নারিকেলের তেল। তো এটা অবশ্যই দিবেন, নারিকেলের তেল আমাদের স্কিনের জন্য অবশ্যই ভালো। ম্যাসাজ করলে স্কিনটাকে অনেক বেশি সফট থাকে। তো এই সমস্ত উপাদান একসাথে ভালো করে আপনার হচ্ছে
হলো মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি এখানে আরেকটু পরিমাণের হচ্ছে মুলতানি মাটি ইউজ করতেছি। মুলতানি মাটি নিয়ে আলাদা করে আসলে কিছু বলার নেই। এর সাথে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে। আমি এখানে ৩ চামচের মতন মনে হয় চালের গুঁড়োটা ইউজ করেছি। একটু ঘন করতে হবে, তো ৩ চামচের মতন ইউজ করতে হবে। আপনারা যদি শুধু মুখে ইউজ করেন তাহলে এটা পরিমাণটা আরেকটু কমে যাবে, মানে নিজেরা আর কি দেখে ইউজ করবেন। আপনারা যদি শীতে স্কিনটাকে সুন্দর রাখতে চান তাহলে আপনারা এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করবেন। আর যদি চুলটাকে সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই হেয়ার প্যাকটা ইউজ করবেন। খুবই ভালো হবে যদি আপনারা স্কিনে এগুলো ব্যবহার করেন। শীতে আপনাদের সুন্দর ত্বক আরও বেশি সুন্দর হবে। এটা সবাই ইউজ করতে পারবে, আলাদা করে কোনো রকম ক্ষতি হবে না। একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে অল্প করে নিয়ে খুব ভালো করে দিয়ে ম্যাসাজ করবেন। এটা আপনাদের খুব ভালো স্ক্রাবের কাজ করবে। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।